পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। ওর সাথে না আমার ট্রেনে পরিচয়, লোকাল ট্রেনে একদম। ও কলকাতা যাচ্ছিল, আমিও যাচ্ছিলাম চাকরির জন্য। ও গিয়ে আমার সামনে মুখোমুখি বসেছে। মুখোমুখি বসার পর আমার সাথে আমার একটা বান্ধবী ছিল, আমি দেখলাম একটা বেশ দেখতে সুন্দর ছেলে বসেছে। ও আমার দিকে তাকালো, তো কিছুটা যাওয়ার পর আমি নেমে গেলাম সাঁতরাগাছিতে। তার আগে আমি যখন ব্যাগ নামাতে গিয়েছি, ও কি করেছে, ওর ফোনের কল লগে ওর নাম্বারটা লিখে এরকম ভাবে দেখাচ্ছে আমায়। কি সাংঘাতিক ছেলে রে বাবা! আমার ওকে ভালোও লেগেছিল দেখে শুনে। তো তখন আমার পাশে যে বান্ধবী ছিল, ও বলছে যে দেখ তোকে নাম্বার দিচ্ছে। আমি বলছি আমি তো নেমে যাবো, তুই নাম্বারটা নিয়ে নে। তখন ও আমাকে মেসেজ করেছে। মেসেজ করার পরে আর প্রথম মেসেজ করেছে কিরে কেমন আছিস। আমি বললাম কে, তখন ওর নাম বললো। আর আমি ওর নাম্বারটা না ট্রেন লিখে সেভ করে রেখেছিলাম। তো আমি বললাম চেনি না জানি না, প্রথমেই তুই দিয়ে বলছো। বলছে হ্যাঁ আমি তুই দিয়েই বলি। এরকম করে কথা হয়। কতদিন হলো বিয়ে হয়েছে? 2021-এ যখন বিয়ে হলো, তো আমার বাড়ির লোক চাইছিল মার্চে বিয়ে হোক, ওর বাড়ির লোক চাইছিল যে নভেম্বরে বিয়ে হোক। আমি ওকে ধমকি দিয়ে বলছি তুই যদি মার্চে করবি তো কর, নাহলে আমি অন্য কাউকে বিয়ে করে নেবো। তো সেক্ষেত্রে ওর বাড়িতে রাজি করায়। তারপরে আমাদের মার্চেই বিয়ে হয়। তো মার্চে বিয়ে হওয়ার পর তো লকডাউনের পর যখন ডিসেম্বর মাসে সব সেপ্টেম্বরের পর থেকে খোলা শুরু হলো, আমরা বললাম তাহলে ডিসেম্বরে ঘোরা যাক। তো তখনই সিমলা মানালি গিয়েছিলাম হানিমুনের জন্য। তো ওই যে ঘুরতে গিয়েছিলাম, ওই যে ভালো লেগেছিল, তারপর থেকে প্রত্যেক বছর মিনিমাম 3-4 বার ঘুরতেই চলে যায়। এই 3 বছরে আমরা কাশ্মীর, গোয়া, হরিদ্বার, গ্যাংটক, দার্জিলিং, মানালি সব কমপ্লিট করে ফেলেছি এগুলো। আমার অ্যাকচুয়ালি ঘোরার ছোট থেকেই খুব ইচ্ছে, কিন্তু সেই হিসাবে হয়ে ওঠেনি। আর বিয়ে হয়েছে এমন একজনের সাথে যে ঘুরতে ভালোবাসে, আমিও ঘুরতে ভালোবাসি। এত জায়গায় তো ঘুরেছো। পাহাড় পছন্দ না সমুদ্র পছন্দ? পাহাড়, সব সময় পাহাড় আর বরফ। কৌশালী বাইকে করে ঘুরে বেড়াও, ভয় করে না? না, ভয় করে না, কারণ এই অ্যাডভেঞ্চারটা আমরা দুজনেই খুব ভালোবাসি করতে। আর আমার এই ঘোরার নেশাটা এসছে আর কি আমার বাবার থেকে। বাবা ভীষণ ঘুরতে ভালোবাসে। লাকিলি ওর সাথে আমার এই ঘুরতে যাওয়ার ভাইবটাও ম্যাচ করে গেছে। প্রথমে আমরা যখন বিয়ের পর ঘুরতে যাই, তখন এটা আমরা মাথায় আসেনি যে এগুলো ভিডিও করে আমরা এরকম ডিজিটাল প্ল্যাটফর্মে দিতে পারি, আমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারি। তো পরে যখন লকডাউন হয়ে যায়, তখন ভীষণ বদ্ধ লাগতে শুরু করলাম। তো তখন আমি ওকে বললাম চল একটা কাজ করি, তুই তো এডিটিংটাও ভালো পারিস, আমরা চল বাইকে বেরোই। যখন আমরা ব্লগিং স্টার্ট করি, তখন আমাদের সেরকম সেট আপ নিয়ে আমরা তৈরি করিনি। তো তখন আমাকে পুরো ভিডিওটা আমার মোবাইল ফোনেই, বাইক চলতে চলতে, হ্যাঁ মোবাইল ফোনে ক্যাপচার করি। আর যখন আমরা পেলিং পৌঁছেছি 730 কিলোমিটার অতিক্রম করে, তখন মানে ওখানে টেম্পারেচার হচ্ছে 3-4। তো তখনও আমাকে ওই হাত জমে যাচ্ছে ঠান্ডায়, কিন্তু তাও আমাকে ভিডিওটা কন্টিনিউ করে যেতে হয়েছে। বাট বাইকে ধরো যখন তোমরা যাও, কত দিনের ট্রিপ হয় এরকম? 1 সপ্তাহ। কত জায়গায় গেছো এখন অবধি? আমরা গেছি পুরী গেছি, জুলু গেছি, ওল্ড বাবা মন্দির, ছাঙ্গু লেক, তারপর গুরুদংমার, মানে সিকিমটা পুরোটা আমরা ঘুরেছি। আর পেলিং গেছি। ঘোরার গল্প তো হলো, এবার পরিচয়ের গল্পটা শুনি। কিভাবে পরিচয় হচ্ছে আমার ওর সাথে একটা থিয়েটার গ্রুপে আলাপ। ও সেখানে সিনিয়র ছিল, আমি পরে ওখানে জয়েন করেছি। ওখান থেকেই শুরু। হ্যাঁ। অ্যাজ আ হাজবেন্ড কেমন শরণ? আগেও রেসপন্সিবল ছিল, এখনো রেসপন্সিবল আছে, সেটার কোনো চেঞ্জেস হয়নি, কিন্তু ভীষণ অগোছালো। শরণ বউয়ের সম্বন্ধে কি বলতে চাও? ও আমার একটা সম্বলের মতো আর কি। আমি অনেক কিছুতে এগিয়ে যেতাম ডেসপারেটলি, কিন্তু মনের ভেতরে একটা ভয় কাজ করতো। ওই সেই জায়গাটা ও ঠিক বুঝতে পারে যে আমি কোথায় এবার ভয় পাচ্ছি, সেই জায়গাটা থেকে বুস্ট আপ করা ও শুরু করে। খুব ভালো থেকো দুজনে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।